বাবা, মা নিচে আসেন। রেজওয়ান মাহবুবের চিৎকারে কিছুটা বিরক্ত হয়ে নিচে নামেন সেলিনা হামিদ আর হাসান হামিদ। কি হলো রেজওয়ান, এভাবে চিৎকার করছো কেন? রেগে যান হাসান হামিদ। এদিকে রুহির অনেক কাছে চলে এসেছিল রোহিন, ঠোঁটজোড়ার মাঝে 1 ইঞ্চি ফাঁকাও নেই। ঠিক তখনই রেজওয়ান মাহবুবের চিৎকারে ওদের ঘোর ভাঙে। রোহিনের গরম নিঃশ্বাসের মাঝে রুহি টকটকে লাল ঠোঁটজোড়ায় বলল, বাবা এমন করছে কেন? সরে আসে রোহিন। তারপর উঠে যেতে নিলেই রুহি ওর হাত টেনে ধরে। প্লিজ রাগারাগি করবেন না। রুহির দিকে রক্তচক্ষু দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় রোয়েন। এদিকে রেজওয়ান মাহবুব চিৎকার করে বলছেন, আপনার রুহির সাথে এমন একজনের বিয়ে ঠিক করেছেন যে কিনা ওর থেকে 20 বছরের বড়। কথাটা রোয়েনের কানে লাগে। ও দ্রুত পদে নেমে আসে। সেখানে রুহির মামা, মামি আর নানু আর রেজওয়ান মাহবুব দাঁড়ানো। সো হোয়াট রেজওয়ান, হি ইজ রিচ, রুহি সুখী হবে, বলেন সেলিনা হামিদ। আমার বিশ্বাস হচ্ছে না ওর পান প্যারেন্টস টাকার জন্য ওকে বয়স্ক ছেলের কাছে বিয়ে দিবেন। দেখো এই দুনিয়ায় টাকাই সব, রুহিকে সব সুখ দিবে সে, বিলিভ করো রেজওয়ান। ইম্পসিবল, এটা হতে পারে না। তাহলে কি রশিদের কাছে বিয়ে দিবে না? জিজ্ঞেস করেন হাসান হামিদ। না। সারা জীবন কেউ কে বসিয়ে রাখবে সেলিনা? আমি রয়্যাল সারের সাথে রুহির বিয়ে দিব। এই কথায় মামা মামি বেশ খুশি হন, কিন্তু নানা বললেন, রুয়েন কেন রুহিকে সুখে রাখবে? আর দেখো না রুহির সাথে তোমার বস কেমন করে। বাবা, আপনি আজ দেখছেন, কিন্তু বিগত কয়েক মাস যাবৎ দেখছি উনি রুহির সাথে কেমন করে। রুহির জন্য কি কি করতে পারে সে সম্পর্কে আমাদের কারোর আইডিয়া নেই। আমি চোখ বন্ধ করে বলতে পারি রুহি আমার সাথে অতটা শেপ না যতটা না শাড়ির সাথে। বাবা, কথা যখন উঠে গেছে তাহলে আমি একটা এঙ্গেজমেন্ট করতে চাই। আমার একমাত্র রুহির বিষয়ের সাথে ফাইনাল করলাম। রোয়েন মনে মনে বেশ খুশি, তবে চেহারায় রাগী ভাবটা এনে রাখলেন এখনো। রেজওয়ান মাহবুব সিঁড়ির কাছে এসে দেখেন রোয়েন দাঁড়িয়ে আছে। স্যার, আপনি রুমে যান, রুহির কাছে ওকে আপনার দরকার। জি। রোয়েন রুমে এসে দেখে রুহি সোফায় বসে আছে চুপচাপ। রোয়েন এগিয়ে এসে ওকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। রুহি রোয়েনের গলা জড়িয়ে ধরেছিল, এখনো ছাড়েনি। লোকটার মুখে রাগ নেই, তবে মনে হচ্ছে বেশ খুশি। রোয়েন রুহির উপর উবু হয়ে গলা জড়িয়ে রাখা অবস্থায়। তারপর রুহির চোখ জোড়ায় চুমু খেয়ে ঠোঁট জোড়া শুষে নিতে থাকে। রুহি রোয়েনের গেঞ্জি খামচে ধরেছে। কিছুক্ষণ পর রোয়েন নেমে আসে ওর গলায়, ঘন ঘন চুমুতে ভরিয়ে দিতে শুরু করে। রুহির শাড়ির আঁচল ভেদ করে ওর পেটে হাত রাখে রোয়েন। কিছু সময় পর রোয়েনের মাথা উঠায়। রুহির চোখ জোড়া অর্ধনিমিলিত। রোয়েন রুহির খালি পেটের ওপর হাত রেখে হালকা চিমটি কাটে। রুহি কেঁপে উঠে, চোখ বুজে নেয়। রোয়েন রুহির অনেকটা কাছে এসে বলল, রুহি, তোমাকে এখন লাগবে আমার। জি। আতঙ্কিত গলায় বলল রুহি, তোমাকে আমি চাই এই মুহূর্তে, তোমাকে পেতে অনেক ইচ্ছা করছে, আমার হয়ে যাও না প্লিজ, কেউ জানবে না। রুহির গলায় মুখ ডুবাতে নেয় রোয়েন। রোয়েনের কথায় রুহি ভয় পেয়ে যায়, সরে আসতে চায়, কিন্তু রোয়েন বারবার টেনে ওকে চুমু খাচ্ছে, এমনকি ওর পেটের উপর থেকে কাপড় হালকা সরিয়ে দিয়েছে। রুহি এবার ভয় কেঁদে দিতেই রোয়েন চোখ রাঙিয়ে বলল, আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন লাভিং ইউ, তোমাকে চাই মানে এক্ষুনি লাগবে আমার। রুহি চুপ হয়ে যায়, কিন্তু চোখ খিচে বন্ধ করে রেখেছে। রোয়েনের রুহির দিকে তাকিয়ে আছে। মেয়েটা এতটা সরল। রোয়েন রুহির গাল থেকে গলা পর্যন্ত আঙুল দিয়ে হালকা করে পরশ দিয়ে বুলিয়ে দেয়। তারপর ওর কপালে চুমু খেয়ে বুকে টেনে নেয়। রুহি চোখ খুলে আশেপাশে তাকিয়ে পিছনে ফিরে রোয়েনকে বলল, তুমি এমনিতেই হয়ে গেছো আমার মন থেকে, এভাবেই চাই সারা জীবন। রুহির চোখ ভরে আসে। কিছু সময় আগে লোকটার উপর বিশেষ মুহূর্তের জন্যই হারিয়ে ফেলেছিল ও, ভুলে গিয়েছিল সে অমর নয়। তাহলে রুহি কি করে ভাবতে পারলো? ছি। রুহি কিছু না বলে ওভাবেই শুয়ে রইল। রোয়েন রুহিকে নিয়ে ওভাবে শুয়ে থাকে। রোয়েন এবার মুখ খুলে, রুহি, জি। এখন কিছু কথা তোমাকে বলবো, সেটা মানতে হবে, না হলে তো বোঝোই। জি 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 বলুন। এখন থেকে নানা নানুর সাথে কথা বলবে না, ওনারা ডাকলেও শুনবে না, আমার সাথে থাকবে যেখানেই থাকো। কিন্তু শাট আপ, যা বলেছি ওটাই করো। জি।
ওরা ঘুমিয়ে যায়। এদিকে সকালে রুহি নানা নানুর সাথে কোনো প্রকার কথা বলেনি, এমনকি ওনাদের কাছেও যায়নি, কোনো কথাও শুনেনি। নানুও কোনো কাজ করাতে পারছে না। নীরা হামিদার তার স্বামী বেশ খুশি হয় রোয়েন রুহির বিয়ে ঠিক হওয়াতে। সকাল থেকেই নীরা আরমানকে বলেছেন যে রোয়েন রুহির জন্য কিছু করবে, কিন্তু কি করবে? আরমান হামিদ আর নীরা রুহিকে নিয়ে বেরিয়ে যায় সন্ধ্যায় কিছু শপিং এর কথা বলে। রোয়েন না করে না। রাতে রোয়েনের নম্বরে মেসেজ আসে, সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। আমার ফোন থেকে মেসেজ এসেছে, ওখানে যেতে বলা হয়েছে। আরও লেখা আছে আলমারিতে কালো শপিং ব্যাগ যা আছে সেটা পরে যেতে হবে। রোয়েন ফোন রেখে আলমারি খুলে সেখানে কালো ব্যাগ রাখা সামনে। ব্যাগটা হাতে নিতেই দেখলো সেখানে গ্রে ব্লেজার আর ব্ল্যাক শার্ট আর তার সাথে গ্রে ওয়েস্ট কোট আর গ্রে টাই। রোয়েন ফ্রেশ হয়ে সেগুলো পরে বেরিয়ে আসে, সেই ঠিকানায় রওনা হয়। আধ ঘন্টার মাঝে সেখানে পৌঁছে যায় রোয়েন। তবে খালি জায়গায় সামান্য লাইট জ্বলছে, এমনিতেই নীরব চারিপাশ, কাউকে দেখা যাচ্ছে না। রোয়েন এবার সামনে হেঁটে যায় আলোর দিকে। সেখানে গিয়ে ওর চোখ কপালে, সারা জায়গায় মোম দিয়ে সাজানো, ওপরে কিছু ঝাড়িওয়ালা আর তার উপর লাভ শেপ রেড বেলুন দিয়ে ঝুলছে। মাঝে একটা বোর্ডে লেখা ফর ডিয়ার রোয়েন অ্যান্ড রুহি। রোয়েন মুচকি হেসে সামনে পা বাড়ায়। এবার আর যেতে পারে না, পা থমকে গেছে। কাকে দেখছে ও? ওর মায়াবতী নাকি কোনো লাল পরি? রোয়েন প্রেমময় দৃষ্টি নিয়ে মায়াবতীকে দেখেছে। মেয়েটার গায়ে লম্বা গাউন, নেটের লম্বা হাতা আর গাউনটা ফ্লোরে টাস্ট, চুলগুলো একটু ফুলিয়ে নিচে কার্ল করা, তবে মুখে খুব হালকা সাজ, লিপস্টিক পরেনি কারণ ঠোঁট জোড়া এমনিতেই লাল। রোয়েন এবার এগিয়ে এসে মায়াবতীর দিকে, রুহি রোয়েনের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসি ভালোবাসায় পরিপূর্ণ। রোহিত ঠোঁটের কোণের হৃদয় কেড়ে নেওয়া হাসিটা বন্ধ হচ্ছে না। রোয়েন ডুবে যাবে এই হাসির অন্তরালে। ডান গালের টোলটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। রোয়েন রুহির কাছে এসে দাঁড়ায়। রুহি রোয়েনের হাত ধরে সযত্নে গোল টেবিলটির বাম সাইডের চেয়ারে বসায়। রোয়েন তো রুহিকে দেখছে। রুহির মুখে হাসি লেগে আছে। রুহি চুপচাপ রোয়েনের প্লেটে কিছু খাবার বেড়ে নিজের জায়গায় বসে। রোয়েন এবার মুখ খুলে, গর্জিয়াস। রুহির গাল দুটো টকটকে লাল হয়ে গেল। রোয়েন হাত বাড়িয়ে গাল স্পর্শ করে, তারপর বলল, এসব কি করলো? মামা মামি ওহ, কি কারণ? জানি না, বলেনি তো। রোয়েন কিছুক্ষণ চুপ করে থেকে খেতে শুরু করে দেয়। খাওয়ার মাঝে বাম হাতটা বাড়িয়ে রুহির হাতের উপর রাখে। খাওয়া শেষে দুজন বসে রইল। রুহি এবার উঠে রোয়েনের হাত ধরে সামনে এগিয়ে যায়। রোয়েন চুপচাপ ওর সাথে যাচ্ছে। এক জায়গায় এসে থামে রুহি। সেখানে ওদের চুরি করা একটা ছবি, বেশ বড় করে বাঁধাই করা, লাল ফিতা আছে ওটার ওপর। রুহি রোয়েনের হাতে কাঁচি দিল। রোয়েন কাঁচি হাতে নিয়ে রুহির দিকে একবার তাকিয়ে ছবির উপর ফিতাটা কাটতেই গান শুরু হয়। রোয়েন রুহির কাছে এগিয়ে এসে ওর কোমর টেনে কাছে এনে হালকা দুলে দুলে নাচতে শুরু করে। রুহি রোয়েনের দু হাতে হাত দিয়ে দু হাতে রেখে দিয়েছে। রোয়েন নাচের মাঝেই ঠোঁটটা বাড়িয়ে রুহির গালের টোল স্পর্শ করে। রুহির চোখ বুজে মুচকি হাসে। রোয়েন সরে এসে রুহির এক হাত ধরে গড়িয়ে নিজের বুকের সাথে ওর পিঠ লাগিয়ে দু হাতে রুহির পেট জড়িয়ে ধরে। রুহির বুকের মাঝে কেমন একটা ঝড়ো হাওয়া বয়ে যায়। রোয়েন রুহির কাঁধ থেকে হাতা সরিয়ে সেখানে চুমু খেতে থাকে। রুহির নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। রুহিকে আচমকে ঘুরিয়ে ওর ঠোঁটে ঠোঁটে চেপে চুমু দিতে থাকে রোয়েন। রুহিকে নিয়ে নিজের গাড়িতে বসে রোয়েন। ড্রাইভার ড্রাইভ করে ওদের বাসায় নিয়ে আসে। ওরা নীরা হামিদ আর আরমান হামিদকে গেটের সামনে দেখতে পায়। ওনারা দাঁড়িয়ে হাসছে ওদের দিকে আর তাকিয়ে তাকিয়ে। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ায়। রোয়েন বলল, থ্যাঙ্কস সবকিছুর জন্য। থ্যাঙ্কস দিতে হবে না, আপনাদের ভালো লেগেছে তো? জি হ্যাঁ। তাহলে ঘরে চলো, আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম এত সময়, ওকে? বলে উঠেন আরমান হামিদ। শিওর। হেসে বলল রোয়েন। চারজন ঘুরে ঢুকে যায়, যে যার মতন ঘুমাতে চলে যায়। পরদিন সকালে নাস্তা শেষ করে মামা ঠিক করেন রুহি রোয়েনকে নিয়ে ঘুরতে যাবেন। রুহির রুমে এসে জামা চেঞ্জ করতেছে, ঠিক তখনই সেলিনা হামিদ আর হাসান হামিদ ওর রুমে আসে। রুহি চুপ করে দাঁড়িয়ে থাকে। ওনারা রুহির কাছে আসতে থাকে। সরি রুহি, মাফ করে দে আমাদের। কাল চলে যাবি শুনে খুব খারাপ লাগছে। এতটুকু থেকে কত বড় করলাম তোকে। তোর খারাপ চাইনি আমরা, তোকে কত ভালোবাসি আমরা। খারাপ চাইতে পারি বল?
বুঝতে পারছি তোর বাবার পিরাপিট রেদওয়ান সাহেবকে বিয়ে করছিস। না করে দে, রশিদ তোকে অনেক ভালো রাখবে। প্লিজ এসব কথা শুনতে চাই না, একা ছাড়েন আমাকে। কথাগুলো শেষ করতে রুহির ফোনটা বেজে ওঠে। ফোন উঠিয়ে দেখে রুহিন কল করছে। ফোন রিসিভ করে রুহি। জি বলুন। এক্ষুনি আমার রুমে আসো। চেঞ্জ করতে আসছিলাম। আমার রুমে এসে করো, এখানে আর এক মুহূর্ত থাকবে না, জলদি আসো। জি। রুহি ফোন কেটে ওনাদেরকে বলল, উনি ডাকছেন, যেতে হবে আমাকে। বেরিয়ে যায় রুহি। রোয়েনের রুমে আসতেই রুহির দিকে তেড়ে আসে রোয়েন। না করেছিলাম না তোমার নানা নানুর সাথে কথা বলতে? আপনি কিভাবে জানলেন? রুহির কোমর চেপে ধরে হালকা টান দিয়ে নিচের সাথে লাগায় রোয়েন। কিভাবে জানি সেটা বড় কথা না, তুমি কথা বলছিলে সেটাই বড় কথা। আমি কিছু করিনি, ওনারা এসে কথা শুরু করলো। এখন তো বলতে পারি না, আপনারা বেরিয়ে যান। আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল, রাজি হয়ে যেতে। রুহি রোয়েনের কাঁধে আর ঠিক থাকতে পারে না, ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রোয়েন ওকে জড়িয়ে ধরে বুকের সাথে লাগিয়ে রাখে। কিছু সময় পর রুহি সরে আসে। জি, চেঞ্জ করে আসি। ওকে যাও। রুহি বেরিয়ে যায়। তখনই রোয়েন রামিনকে কল দেয়, কারণ রামিন টিকিট কিনেছে ওদের। সিট কিভাবে পড়েছে? রেজওয়ান আর বাকিরা একদম পিছনে, আর তোর আর রুহিরটা মিডল জানালার পাশে। এভাবে করলি কেন? সবাই একসাথেই বসতাম। বেটা তুই আসলে একটা পানসা, কোথায় একটু রোমান্স করবি, কিন্তু তুই আছিস সবাই একসাথে যাবি এটা নিয়ে। রোয়েন হেসে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে পড়ে। সারাদিন ঘুরে ফিরে রাতে ডিনার করে ঘরে ফিরে ওরা। রোয়েন রুহিকে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন বিকেলে ওদের ফ্লাইট। সবকিছু প্যাকিং শেষ করে চা নাস্তা খেয়ে নেয় ওরা। রুহি নীরা হামিদার আরমান হামিদকে ধরে কেঁদেছিল অনেক সময় ধরে। ওরা বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্লেনে রুহি রেজওয়ান মাহবুবের পাশে বসতে নিলে রোয়েনের চোখ রাঙায় রুহির দিকে। তখনই রেজওয়ান মাহবুব বললেন, যা মা, স্যারের সাথে বস, ওদের সাথে কিছু কথা বলল। ওকে বাবা। রুহি রোয়েনের সাথে বসে পড়ে। রাত হওয়ার সাথে কেবিন ক্রুরা লাইট অফ করে দিল আর যাত্রীদের ঘুমানোর জন্য। রুহিও ঘুমাচ্ছে। রোয়েন রুহির দিকে তাকায়। রুহি সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রোয়েন রুহির টপসের ভিতর হাত ঢুকিয়ে ওর পেটে সুড়সুড়ি দিতে শুরু করে আর চিমটি দিতে রুহির চোখ বড় বড় করে রোয়েনের দিকে তাকায়। রোয়েন এবার রুহির ঠোঁট জোরে ঠোঁট দিয়ে চেপে ধরে ইচ্ছে মতো কামড় দিচ্ছে রোয়েন। রুহি এবার রোয়েনের কানে একটু ওপরে চুলগুলো টান দিতেই রোয়েন রুহির হাতটা মুঠো নিয়ে জোরে চাপ দিতেই রুহি এবার রোয়েনের পায়ে পাড়া দিয়ে পা সরিয়ে নেয়। সরে আসে রোয়েন। আহ! রুহির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে রুহি খিলখিলিয়ে হেসে ওঠে। রোয়েন উঠে বসে ওকে নিজের সাথে জাপটে ধরে। নির্দিষ্ট সময়ে ওরা বাংলাদেশে পৌঁছে যায়। রোয়েনের পার্সোনাল মার্সিডিজ আর তার সাথে রুহি আর রোয়েনকে নিয়ে যায়। সেদিন শামীমের বউ ওদের জন্য রান্না করে বাসায় পাঠিয়ে দেয়। রুহি রোয়েনের সাথে খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে রুহি নাস্তা বানাতে যায়। রোয়েন এসে রুহির পেট পিছন থেকে চেপে ধরে। এমন করলে নাস্তা বানাবো কিভাবে? আমি তোমাকে আটকে রাখিনি। গলায় রাগি ভাবানে রোয়েন। রুহি ওভাবেই নাস্তা বানিয়ে যায়। রোয়েন খেয়ে কাপড় পাল্টাতে গিয়ে রুহি কফি আনলে রোয়েন ওকে কফিটা খেতে বলে। রুহি কফি মুখে নিলে রোয়েনের ঠোঁটে ঠোঁট রেখে কফিটুকু খেয়ে নেয়। কিছু সময় পর রোয়েন বেরিয়ে যায়। রুহি ঠিক করছে আজ লাঞ্চ নিয়ে যাবে, যেভাবে সেই কাজ। শামীমকে কল দেয় রুহি। হ্যালো রুহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? এই তো আছে। ভাইয়া উনি লাঞ্চ কখন করেন? একটাই। কেন? খেয়াল করবেন উনি না খেয়ে যেন। কেন? আমি আসবো। ওকে। রুহি তড়িঘড়ি করে রান্না শুরু করে রোহিণীর পছন্দের সবকিছু। রুহি শেষ করে রান্না শেষে রুহি ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নেয়। বের হবে তখনই শামীমের বউ আসে। রুহি ঘড়িতে দেখে 12টা বাজে। কই যাচ্ছ রুহি? ভাবি ওনার লাঞ্চ নিব। ও স্যারের? জি। এভাবে যাবা? জি। গাধি একটা। উনি একটা শাড়ি বের করে রুহির আলমারি থেকে। চট করে পরে নাও। তোমার ভাইকে কল করে বলছে ওনাকে ব্যস্ত রাখতে। জি। রুহি শাড়ি পরে আসে। সিল্কের কালো শাড়ি পরে বেরিয়ে আসে। তারপর ভাবি রুহিকে সাজিয়ে দিল। এবার যাও। জি ভাবি, থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস বলতে হবে না, যাও।
জি। ওরা বেরিয়ে আসে। রুহি রোয়েনের অফিসে চলে যায়। হঠাৎ অফিসে মেয়েকে দেখে চমকে যান রেজওয়ান মাহবুব। সবাই বেশ খুশি হয় রুহিকে দেখে। রুহি সবাইকে চুপ করতে বলে। রোয়েনের রুমের সামনে এসে নক করে। ভিতরে ভরাট গলায় বলল রোয়েন। রুহি ভিতরে প্রবেশ করে। রোয়েন এখনো দেখেনি। রামিন রুহিকে দেখে বেরিয়ে যেতে নিলে রোয়েন কাজের মাঝেই বলল, আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। হোয়াট ননসেন্স। কথাটা বলে মাথা উঠিয়ে রুহিকে দেখে রোয়েন। রামিন হেসে বলল, থাকবো। গেট আউট। রামিন হাসতে হাসতে বেরিয়ে যায়। রুহি ছোট টেবিলের উপর ব্যাগ রাখে হাতের। রোয়েন রুহিকে দেখছে। শাড়িতে বউ বউ লাগছে মেয়েটাকে। রোয়েন বলল, হঠাৎ এখানে? আপনার লাঞ্চ। ও, সোফায় বসো। রুহি সোফায় বসে খাবার সাজাতে শুরু করে। রোয়েন হাত ধুয়ে ওর পাশে এসে বসে। রুহি প্লেটে ভাত বেড়ে রোয়েনের হাতে দেয়। রোয়েন রুহিকে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়ানোর মাঝে রুহির ঠোঁটের কোণে ভাত লেগে যায়। রোয়েন এগিয়ে এসে ওর ঠোঁটে ঠোঁট দিয়ে ভাতটুকু মুখে নিয়ে রুহির ঠোঁটে আলতো করে চুমু খায়। রুহি সরে আসে। আজ শাড়িতে এতটাই আকর্ষণীয় লাগছে স্বয়ং রোয়েন নিজেকে আটকাতে পারছে না। রুহি সরে এসে মাথা নিচু করে। তারপর মাথা অন্যদিকে ঘুরাতে নিলে রোয়েন ওর হাতের 5 আঙ্গুল ব্যবহার করে রুহির গাল চেপে ধরে ওর মুখের সামনে আনে। রুহি ব্যথা পাচ্ছে, কিন্তু এই লোকের সেদিকে কোনো খেয়ালই নেই। রোয়েন রুহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এক হাত দিয়ে রুহির কোমর চেপে ধরে অনেকটা কাছে টেনে নেয়। রুহির ব্যথা লাগছে। রুহি দাঁত যেন ওর গাল কেটে বেরিয়ে আসবে। রুহি রোয়েনকে হালকা ধাক্কা দিয়ে সরাতে চাইছে, কিন্তু সে আরো জোরে ধরছে। জোরেও সরাতে পারছে না তাকে, কারণ জোরে সরাতে গেলে শব্দ হবে। পাশে সবাই কাজ করছে, শুনলে বেইজ্জতি হয়ে যাবে ওদের। কিছুক্ষণ পর রোয়েনের হাত রুহির গালে শিথিল হয়ে আসে। সরে আসে ও। রুহির গালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। রোয়েন ওর দিকে না তাকিয়ে বলল, সরি, বুঝতে পারিনি আমি। ইটস ওকে। রুহি, তোমার বাবাকে ডাকা উচিত, উনিও খাক আমাদের সাথে। কথাগুলো বলে রোয়েন বেরিয়ে যায় রেজওয়ান মাহবুবকে ডেকে আনার জন্য। কিছুক্ষণ পর দুজনেই রুমে প্রবেশ করে। রুহি শাড়ি ঠিক করে বসে। রেজওয়ান মাহবুব মেয়ের পাশে এসে বসে, আর অপর পাশে রোয়েন বলল, আমাদের সাথে খেয়ে নিন। আমি খাবো না স্যার। বাবাকে ছেলে অর্ডার দেবে, ভালো দেখায় না, সো প্লিজ খেয়ে নিন। রোয়েনের কথায় রুহি আর রেজওয়ান মাহবুব দুজনেই অবাক। রোয়েনের কি হলো ওনার হঠাৎ? রুহির ভালো লাগছে খুব। উনি বাবা ডেকেছেন। বাবাকে শুনে রেজওয়ান মাহবুবের কান্না চলে আসছে। উনি নিজেকে কন্ট্রোল করেন, কারণ মেয়ের সামনে দুর্বল হতে চান না উনি। রেজওয়ান মাহবুব খেতে রাজি হন। রুহি প্লেটে খাবার বেড়ে বাবার সামনে দেয়। ওর সামনে প্লেট নেই, তাই রেজওয়ান মাহবুব প্রথম লোকমা রুহির মুখের সামনে ধরে। ঠিক তখনই রোয়েনও 1 লোকমা ভাত এগিয়ে দেয় রুহির সামনে। এমন করতে দেখে রুহি অবাক চোখে দুহাতের দিকে তাকিয়ে হাজোড়া মালিকদের দিকে তাকায়। একদিকে এমন দেখে রেজওয়ান মাহবুব আর রোয়েন হেসে ওঠে। হঠাৎ রুহিও হেসে দেয়। রোয়েন আর রেজওয়ান মাহবুব নিজেরাও খায় এবং রুহিকেও খাইয়ে দেয়। খাবার শেষ করে রেজওয়ান মাহবুব বেরিয়ে আসে। তারপর নিজের কেবিনে চলে যান। রুহি মুখ ধুয়ে পানি খেয়ে সোফায় বসে থাকে। রোয়েন বলল, আমি আসছি, আসার আগে বের হলে কিন্তু খবর আছে। আচ্ছা। রোয়েন কালো কোটটা গায়ে জড়িয়ে রুহির সামনে ল্যাপটপে রাখে। এটাই কিছু গান আছে, শুনতে পারো। রুহির মাথায় ঠোঁট বুলিয়ে বেরিয়ে যায়। এদিকে রেজওয়ান মাহবুব স্ত্রী নির্ঝরার ছবি হাতে নিয়ে বসে আছেন। ওনার চোখে পানি। নির্ঝরা আজ থাকলে খুব খুশি হতে তুমি। রুহির পাশাপাশি একটা ছেলেও পেয়েছি। জানো, ও রুহিকে খুব ভালোবাসে। রুহির জন্য সব করতে পারে নির্ঝরা, সব। শুধু তুমিই চলে গেছো। ক্রন্দন জড়িত কণ্ঠে কথাগুলো বলতে থাকেন রেজওয়ান মাহবুব। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করেন উনি। দ্রুত চোখ মুছে দেখেন আনিলা সোহরাব দাঁড়ানো। আনিলা সোহরাব বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিল্পপতি তাজওয়ার সাহেবের মেয়ে। রোয়েনের একান্ত ব্যক্তিগত খবরই। রেজওয়ান মাহবুব এখানে জয়েন করার কিছুদিন পর আনিলাও জয়েন করে এই অফিসে। সেখানে রেজওয়ান মাহবুবের সাথে পরিচিতি তার, এবং প্রথম পরিচয়ে মন লেগে যায় রেজওয়ান মাহবুবকে। আনিলা সোহরাব রেজওয়ান মাহবুবের প্রতি ভালো লাগা একসময় ভালোবাসায় পরিণত হয়। রেজওয়ান মাহবুবকে মনির কথা জানাতে উনি বলেছিলেন, এটা সম্ভব নয়, আমি বিবাহিত। ঠিক আছে। আনিলা সোহরাব চলে যান। এরপর নির্ঝরার মৃত্যু হলে রেজওয়ান মাহবুবকে আবারও ভালোবাসার কথা বলে প্রত্যাখ্যান হন। তারপরও বলেছিলেন অপেক্ষা করবেন রেজওয়ান মাহবুবের জন্য। তার বন্ধুত্ব গড়েছিল,
কিন্তু আনিলার ভালোবাসার সারদানি রেজওয়ান, উনিও ভালোবাসতেন আনিলাকে, কিন্তু রুহির থেকে আলাদা হওয়ার ভয়টাই ছিল অনেক বেশি। তাই আজও অবিবাহিতা উনি কথাগুলো ভাবছিলেন রেজওয়ান মাহবুব। তারপর জিজ্ঞেস করেন, তুমি এখানে? জি, কাঁদছো কেন? আমি অনেক ভাগ্যবান রোহেন স্যার কে ছেলে হিসেবে পেয়ে। আমার মেয়েটাকে অনেক অবহেলা করে এসেছি। সবসময় ভাবতাম ওকে ওর প্রাপ্য আদর খুশি দিতে না পারলে নির্ঝরাকে মুখ দেখাতে পারবো না। এখন আমার মেয়েকে নিয়ে আর কোনো চিন্তা নেই। রুহি অনেক ভাগ্যবতী, স্যারের মতো এমন একজন ভালোবাসার মানুষ পেয়েছে। এখন যদি ও মরেও যায় কোনো কষ্ট থাকবে না। ছি, কি সব বলছো এসব? রুহির জীবনে অনেক সুন্দর সময় এখন, তোমাকে ওর এখন দরকার। ঠোঁটের কোণে মুচকি হাসি রুহির। আসলে ল্যাপটপে গান শোনার মাঝে রুহির চোখের সামনে কিছু সিসিটিভি ফুটেজের ফাইল দেখতে পায়। আজকেরটায় ক্লিক করে ও। রোয়েনের অফিসের এই ক্যামেরাগুলো স্পিকার লাগানো, যার কারণে সব শোনা যায়। রুহি সেখানে ওই নারীর আর ওর বাবার কথাগুলো শুনছিল। কথাগুলো ওর খুব ভালো লাগছিল। কথাগুলো শোনার মাঝেই ওর চোখ ভরে আসে। শাড়ির আঁচলের চোখ মুছে ও আবার দেখতে শুরু করে। হঠাৎ খেয়াল করে বাবা কাঁদতে কাঁদতে মহিলাটিকে জড়িয়ে ধরেছেন। রুহি বেশ অবাক হয়, মাথা যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। ও কি দেখছে এসব? বাবা এভাবে মহিলাটিকে জড়িয়ে ধরেছেন, যেন ভালোবাসেন। তাহলে রুহি তাকিয়ে থাকে নিঃশব্দে। এদিকে রোয়েন এসে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রুহির দিকে তাকিয়ে তারপর ল্যাপটপের দিকে তাকায়, আবার রুহির দিকে তাকায় রোয়েন। মেয়েটা চুপ করে বসে আছে, কিন্তু ওর চোখ জুড়ে দুশ্চিন্তার ছাপ। ওকে নর্মাল করা প্রয়োজন, তাহলে নিজের বাবাকে নিয়ে কিনা কি ভাববে সে। কথাগুলো ভাবতে থাকা রোয়েন এক সময় বলে ওঠে, আচ্ছা রুহি, শব্দ খেলাম কিন্তু আমার ডেজার্ট। রোয়েনের ডাকে আত্মা কেঁপে ওঠে রুহির। ধরফড়িয়ে পিছনে ফিরে ও, জি। আমার ডেজার্ট কই? আসলে বানাতে ভুলে গেছি, আজ বানিয়ে দিব বাসায় ফিরে। আমার এক্ষুনি চাই। বাট আমার কাছে তো নেই। রোয়েন রুহির হাত ধরে উঠিয়ে কোমর ধরে কাছে টেনে নেয় আর বলে ওঠে, তোমার কাছে আছে? জি। আর সময় না নিয়ে রুহির ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবায় রোয়েন। ঘন ঘন চুমুতে ভরিয়ে দিচ্ছে রুহিকে। রুহি কি করবে বুঝতে পারছে না, সরে যেতেও পারছে না, রেসপন্সও করতে পারছে না। কারণ যাই করবে বাইরের শব্দ চাপে, আর সেটা কখনোই ভালো দেখাবে না। রুহি তো সুখের সাগরে তলিয়ে যাচ্ছে। রুহিকে রেসপন্স না করতে দেখে রোয়েন একটু রেগে আবারও গভীর চুম্বন শুরু করে। রুহিকে একটু উঠিয়ে নিয়ে টেবিলে বসিয়ে ওর আঁচলের ফাঁকে খালি পেটে হাত ছোঁয়ায়। সেখানে ইচ্ছে মতন স্লাইড করছে, সুড়সুড়ি দিচ্ছে। রুহি আর ধরে রাখতে পারে না নিজেকে। রোয়েনকে শক্ত করে ধরে নিজের সাথে, তারপর নিজের চুমু খেতে শুরু করে। রোয়েন এবার উন্মাদ প্রায়। রুহির ঠোঁটে আর ঠোঁটের চারপাশে ওর চিবুকে চুমু দিয়ে এবার রোয়েন গলায় নেমে আসে। রুহির গলায় অসংখ্য চুমু দিতে থাকে। রুহি এবার শরীরের ব্যালেন্স আর রাখতে পারছে না। কোনো মতে রোয়েনের কোট খামচে ধরে বসে থাকে। অনেকক্ষণ পর সরে আসে রোয়েন, পিছন ফিরে হাঁপাতে থাকে। রুহি কোনো মতে বসে হাঁপাতে শুরু করে। কিছু সময় পর রোয়েন পিছনে ফিরে রুহিকে কোলে নিয়ে সোফায় এসে বসে। রুহি বাবুদের মতন রোয়েনের বুকে শুয়ে আছে। রোয়েন রুহির চুল হাতিয়ে দিচ্ছে। আপনার ব্রেনে সবসময় এসব চলে, তাই না? মুচকি হাসে রুহি। কোন সব? হ্যাঁ না কিছু না, রুহি কথা পাল্টাতে চায়। বলো বলো। রুহির পেটে সুড়সুড়ি দিতে শুরু করে রোয়েন। না কিছু না। কি করছেন কি, ছাড়েন। কিছু সময় পর সারে রোয়েন, তারপর বলতে শুরু করে, তোমাকে দেখলে ঠিক থাকতে পারি না আমি, বোঝো না? রুহি লজ্জায় লাল হয়ে আসে। আরো কিছুক্ষণ পর বেরিয়ে আসে রোয়েন আর রুহি। রুহিকে এগিয়ে দিবেও। রুহি যাওয়ার সময় হঠাৎ বলল, বাবাকে বলে যাই। চলো। রোয়েন আর রুহি এসে দাঁড়ায়। ওরা দেখে রেজওয়ান মাহবুব আর আনিলা সোহরাব বেশ ঘনিষ্ঠ হয়ে একে অপরের হাত ধরে বসে আছেন। রুহি আর রোয়েনকে দেখে ওনারা সরে যান। রোয়েন রুহির দিকে তাকায়, আর ওর মনে কি চলছে কে জানে। রেজওয়ান মাহবুব হেঁটে মেয়ের কাছে আসেন। রুহিকে দেখে রেজওয়ান মাহবুব বললেন, রুহিও হচ্ছে আনি। বাবাকে থামায় রুহি। আমার ভালো লাগছে না, বাসায় যাবো আমি। আল্লাহ হাফেজ। আর দেরি না করে বেরিয়ে যায় রুহি। রুহিকে যেতে দেখে রোয়েন সবাইকে বলে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে দেখে রুহি সোফায় বসে আছে। রুহির পাশে এসে বসে রোয়েন। রুহি, জি। কি হলো এভাবে চলে গেল?
ভালো লাগছে না আমার। রোহিণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে যায় রুহি। ও যাওয়ার দিকে তাকিয়ে থাকে রোহিণ। এরপর দিন থেকে কলেজ যেতে শুরু করে রুহি। হঠাৎ একদিন ওর মনে হতে থাকে কেউ দেখছে ওকে, কে যেন। রুহি পাশাপাশি থাকে সব সময়, কিন্তু বুঝতে পারে না রুহি যেখানে যায় সেখানে রুহি মনে হয় কেউ ওকে দেখছে। ব্যাপারটায় ঘাবড়ে যায় রুহি। এভাবে অনেকটা দিন কেটে যায়। রুহির বেশ ভয় লাগতে শুরু করে, কেউ ওকে এভাবে ফলো করছে, আবার কোনো বিপদ আসছে না তো ওর জীবনে। ভাবতে কেমন যেন অস্থির লাগে রুহির। রুহি কি করবে বুঝতে পারে না। কোথাও গিয়ে শান্তি পায় না সে। যেখানে যায় মনে হয় সে পিছিয়ে পিছিয়ে আসে। তখন রুহির ভিতরটা কেঁপে ওঠে। রুহিকে বেশ চিন্তিত দেখায়। তবে রোহিণীর মনে হতে থাকে সেদিন রেজন মাহবুবে সেই ভিডিও ফুটেজ হয়তো রুহির মন থেকে যাচ্ছে না। রোহিণ ভাবে পরে কথা বলবে নিয়ে রুহির সাথে। রুহির সাথে এই কাহিনী প্রায় অনেকদিন যাবৎ হচ্ছে। যতদিন যাচ্ছে রুহির ভয় বাড়ছে চিন্তা। সেদিন কলেজ থেকে বের হতেই রুহির মনে হচ্ছে ওর পিছনে বেশ কাছে কেউ আছে। রুহি চিৎকার করে পিছনে ফিরে কাউকে পায় না। রুহির চোখ ভরে আসে আর রুহি দৌড়ে সামনে যেতেই রোহিণ ওর দুকাত ধরে থামায়। রুহি থেমে রোহিণের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে লোকটাকে। অশ্রু সংবরণ করে ও। রোহিণ রুহির মাথায় হাত রেখে বলল, ঠিক আছে তুমি? জি ঠিক আছে, চলুন। সরে আসে রুহি। রোহিণ কিছু বলল না। রুহিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। ঘরে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে শুয়ে পড়ে রুহি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে পড়তে বসে রুহি, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না, কারণ ভয় লাগছে ওর। হঠাৎ ঘরে ঢুকে রোহিণ বেশ কিছু শপিং ব্যাগ নিয়ে। ঘরে ঢুকে রুহি রুমের সামনে এসে দাঁড়ায় ও। তারপর চুপচাপ ওর কপালে চুমু খেয়ে রুমে চলে যায় রোহিণ। রুহির মনে হতে থাকে রোহিণ যখন ওর কপালে চুমু খায় তখন সব বিপদ যেন সহজ মনে হয়। কোনো ভয় থাকে না ওর। বড় ভরসার ছোঁয়া সেটা। রাতে ডিনার করে রোহিণ শপিং ব্যাগ নিয়ে রুহির রুমে আসে। রুহি বিছানা গুছাচ্ছিল। রোহিণ রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় রেখে রুহির বাহু ধরে ওকে বসায়। রোহিণ বলল, কিছু ড্রেস এনেছি, দেখো। জি। রুহি ব্যাগ খুলে জামা দেখতে শুরু করে। লং শার্ট, স্কার্ট, টপস, প্যান্টস, শাড়ি আর কিছু প্রসাধনের সামগ্রী। জিনিসগুলো দেখার মাঝে রোহিণ খেয়াল করে রুহির মুখে দুশ্চিন্তার ছাপ। রুহি কি ভাবছো? কিছুদিন যাবত দেখছি তুমি কিছু নিয়ে চিন্তিত। রোহিণ, আসলে কিছুদিন ধরে মনে হচ্ছে কেউ ফলো করে আমাকে। রুহির কথা শুনে রোহিণের মুখ কালো হয়ে আসে। কঠিন গলায় জিজ্ঞেস করে, কতদিন যাবত? রোহিণের এমন কণ্ঠে কেঁপে ওঠে রুহি। তারপর কাপা গলায় বলল, এই 15-20 দিন যাবত। রুহির কথায় বেশ অবাক হয় রোহিণ। এতদিন যাবত হচ্ছে আর ওকে আজ বলছে মেয়েটা। এবার প্রচন্ড রেগে রুহির দিকে তেড়ে আসে রোহিণ। আজ জানাচ্ছো তুমি আমাকে? হ্যাঁ, আজকে? রুহি কেঁপে উঠে চোখ জোড়া পেয়ে অশ্রু গড়াতে শুরু করে। আরো আগেই বলতাম, কিন্তু মনে হচ্ছিল আমার ভ্রম। দাঁত। প্রচন্ড রেগে রুম থেকে বেরিয়ে যায় রোহিণ। রুহি কাঁদতে শুরু করে। পরের দিন সকালে নাস্তা বানিয়ে কফি নিয়ে রোহিণের রুমে যায় রুহি। রোহিণ শার্ট পরে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। রুহি রোহিণের কাছে গিয়ে শার্টের বোতামে হাত দেয়, আর কিন্তু রোহিণ কিছুই বলছে না। রুহির বোতাম লাগিয়ে কফির মগটা রোহিণের দিকে ধরে। রোহিণ কফি নিতে রুহি চলে যেতে নেয় পিছন ফিরে। তখনই ওর হাতের কবজি টেনে নিজের সাথে লাগায় রোহিণ। আমি বলেছি যেতে? না। তাহলে চলে যাচ্ছ কেন? রুহি কি বলবে বুঝতে পারছে না। রোহিণ ওকে সরিয়ে ওর হাতের কফির মগটা ধরিয়ে কফি খেতে বলে। রুহি কফিতে মুখ দিতে ওকে কাছে টেনে নেয় রোহিণ। তারপর রুহির ঠোঁটে ঠোঁট রেখে কফিটা খেয়ে নেয়। রুহি সরে আসে। রোহিণ নাস্তা খেতে চলে যায় রুহিকে নিয়ে। নাস্তা শেষে রোহিণ বলল, আজ শামিম না, আমি তোমার সাথে যাব। আচ্ছা। রোহিণ বেরিয়ে যায় রুহিকে নিয়ে। রুহিকে কলেজে দিয়ে অফিসে চলে আসে রোহিণ। দুজন লোক লাগায় কলেজে দেখার জন্য যে কে রুহিকে ফলো করছে। কিছু সময় পর একজন লোক কল দেয় রোহিণের ফোনে। স্যার, ম্যামের বয়সে একজন মেয়ে ফলো করছে ম্যামকে। ওকে নিয়ে আমার অফিসে আসো। জি স্যার। কিছুক্ষণ পর একজন লোক একটা মেয়েকে নিয়ে রোহিণের আলাদা একটা কক্ষে চলে যায়। মেয়েটা চোখে মুখে ভয় লেপ্টে আছে। লোকটা মেয়েটাকে একটা চেয়ারে বসায়। মেয়েটা দেখে তার সামনে কালো কোটওয়ালা লম্বা একজন বসে আছে। আপনি কে? আমাকে উঠিয়ে আনলেন কেন? নাম কি তোমার? ইশরাত জাহান আসফিনা। হোয়াটএভার। রুহিকে ফলো করছো কেন? আপনি কিভাবে জানলেন? ও আমার উডবি ওয়াইফ, তো আমি জানবো কি আমার বউকে ফলো করছে, তাই না? রোহিণের কথায় এবার মেয়েটার মুখে এবার যেন একটু হাসি ফুটে ওঠে। অ্যাকচুয়ালি ভাইয়া, আমি দুবাই থেকে এসেছি। ওর ক্লাস 10-এর ফ্রেন্ড। ক্লাস 10-এ ওর সাথে ঝগড়া হয়েছিল আমার। ও এত ভালো স্টুডেন্ট ছিল, তখন মনে হতো যে হয়তো ওর কারণেই আমার নাম্বার কম আসে। পরে নিজের ভুল বুঝতে পারি,
কিন্তু নিজের ইগোর কারণে সরি বলতে পারিনি। কিন্তু ভাইয়া আমার খুব খারাপ লাগছিল, তাই ওকে খুঁজতে আরম্ভ করি। ওর নানুর বাসায় গিয়ে জানতে পারি ও দেশে ফিরে এসেছে, তাই আমিও চলে আসি। এখানে ওকে তন্ন তন্ন করে খুঁজতে থাকি, কিন্তু পাইনি। হঠাৎ করে কলেজের সামনেই ওকে পাই এবং ফলো করতে থাকি কথা বলার জন্য।